নবীজি বলছে আমার উম্মত ফি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় তিনটা বড় আযাব হবে। একটা হলো জীবন্ত মানুষগুলোকে ভূমি মাটি ধসাইয়া ধ্বংস করে দেওয়া হবে। মনে করেন আমরা এইভাবে সবাই ছিলাম, এখন যেমনি আছি, হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা জিন্দা দাফন হয়ে গেলাম। খোদার কসম, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই। এই বন্ধু মদিনার বন্ধুর কথা কোনোদিন ভুল প্রমাণিত হবে না। হবে খাসফুন, ভূমি ধসায় দেওয়া হবে। কাসফুন, আল্লাহ নবী বলছে দ্বিতীয় শাস্তি হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে। তৃতীয় শাস্তি হলো মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে তার শুকরের মতো নয়। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে এই অসৎ চরিত্রহীন তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। এটি স্পষ্ট। আপনি জিজ্ঞেস করেন এখানে ওলামায়ে কেরাম আছে। নবীজিকে সাহাবীরা ভয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী এটা কখন হবে? নবীজি বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, লোকেরা যখন সাধারণ হালাল পানির মতো হালাল মনে করে পানির মতো মদ খাইতে থাকে। হাই যুবক, বলো না ভাইয়া, কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত। কোনো হারাম নারীর হাসি, কোনো হারাম নারীর দেহ, কোনো হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো। সে তো তোমার কেউ না, সে তোমার কেউ না। বা সিনেমার নর্তকী তোমার কিছুই হয় না, মোবাইলের নর্তকী তো তোমার কিছুই হয় না। আল্লাহ নবী তো মুসিবতের কথা বলছে, আযাব আসবে উম্মত। নবী বলছে লা ইয়াকুনান্না মিন উম্মতি ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেন শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে এমন যারা, কেমনে বলা এটা তরজমা, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা যেই কোনো নারীর সাথে জিনাকে হালাল মনে করে, ওয়াল হারির, যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে করে, ওয়াল খামরা, যারা নেশা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। হুজুর আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাই শুনো আমার কথা, আমার একজন উস্তাদের নাম, আমারে বহুত মহব্বত করতেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন। জোহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই অবস্থায় ভুইলা পড়ছেন। সন্ধ্যা হইতে হইতে আমার হুজুর কবরে চলে গেছেন। এমন প্রিয় মানুষ ছিলেন তিনি, আল্লাহওয়ালা ছিলেন। আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না, সন্তান ছিল না। আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমার সেই প্রিয় হুজুর আমার মনে আছে, আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়ে বলছিলেন যে শোনো তোমাকে কাছে বলি, মানে আমগরে বলছে ছাত্রদের, কয় যে বাবা কিয়ামতের মন্দ আলামত, ছেলেরা বাপ কষ্ট করছো, আমার এই কথাটা শোনো। হুজুর বলেন যে বলতেন যে বাবা নবী তো বলছে কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন এই যে বললাম, মদ খাওয়া বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, তারপরে নারীর নৃত্য, নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে, স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে, বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে। আক্কা উম্মাহু, হ্যাঁ, আকা আর রাজুলু ইমরাআতাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, এগুলো সব হাদিস। তো হুজুর বলতেন যে এগুলো কাউকে না কাউকে, যে অবাধ্য সন্তান গোলামি করে এমন স্ত্রীর, এমন স্বামী, মদখোর, নেশাখোর, জেনাখোর, বেবিচারী, মনে করো নবী বলছে এগুলা বেড়ে যাবে। তো এগুলা বেড়ে যাবে, এই কথার অর্থ হইল আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তো এগুলো দেখাবে, নাহলে বেড়ে যাবে কেমন? তো হুজুর আমার এটা খুব বলতেন যে
যে তোমাদের কাছে আমার ওসিয়ত যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ কিয়ামতের কোনো মন্দ আলামত আমারে দিয়ে দেখাইয়া না। প্রিয় ভাই বুঝছনি, তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নাফরমানি করে, তাহলে লোকে বলবে আহা কিয়ামতের আলামত। তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশাখোর, এটা তো কিয়ামতের আলামত, তাহলে তো তুমি তো হইলা সেই কিয়ামতের আলামত। তুমি এমন ছেলে হইও না, তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারী, ও জেনাখোর, ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে। গুনার চিহ্ন দোস্ত, আল্লাহর কসম, গুনার চিহ্ন চেহারায় বোঝা যায়। আমি তো এখন যদি আমার হুজুরে মিজান সাহেব হুজুরে যদি এখন বলে যে বেনামাজি দাঁড় করে খাও, আমি ইনশাল্লাহ দাঁড় করে যাব। বেনামাজি সন্তান এ তো দেখলেই চিনা যায়, ও চেহারা দেখলেই তো বোঝা যায়। মালিকের সেজদা যার কপালে নাই, পৃথিবীর সমস্ত ফেয়ার এন্ড লাভলি দিল তোমার সুন্দর লাগবে না। ফেয়ার এন্ড লাভলি তো নাই, ফেয়ার এন্ড লাভলি কোম্পানির এই ফেয়ার এন্ড লাভলি নামে বাদ করে দিছে, এটা অন্য নাম নাই, নামে নাই, নামে নাই, দোকা দোকা। এটা যদি মানুষের সুন্দরে বানায় তো নাম বদলাই লাগা, বুঝেন না? তাইলে মূল বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। অতএব আজকে আমি তো অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক ভাই, গান বাদ্য, গায়িকা, নর্তকী, গানের আসর, নায়িকা, নর্তকীর ছবি, এই হারাম নাচনেওয়ালি, এই বেহায়া বেপর্দা নারী দেখা ছেড়ে দাও। বলো ইনশাআল্লাহ, বলো না নওজোয়ান ইনশাআল্লাহ। এবার শোনো, শেষ 2 মিনিট শোনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল গিনা মাজামিরুশ শাইতান, গান বাদ্য শয়তানের যন্ত্র, শয়তানের বাদ্য। যেখানে গান সেখানের যে বাদ্যটা বাজে, এটা আবু বকর সিদ্দিক বলছে এটা মানুষে বাজায় না, এটা শয়তানে বাজায়। শয়তান কে? শয়তান, শয়তান, শয়তান। অতএব যেখানেই বাদ্যযন্ত্র সেখানেই হারাম। এটা ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, মহব্বতের নামে হোক, যেই নামে হোক, বাদ্যযন্ত্র বাইজা ভক্তিমূলক গান হোক আর অভক্তিমূলক হোক, ভক্তিতে হুত্তালাক আর সিত্তিয়ালাক, হারাম হারাম হারাম, এটা হারাম, সাফ হারাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বিশুদ্ধ হাদিস তাফসীর আছে, তাফসীরুল মুনির, এই তাফসীর আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলছে বুইস্তু বিকাসমিল মাজামির ওয়া তাবল, তবলা ভাঙ্গার জন্য, বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি মুহাম্মদ রবের পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। এজন্য গান বাদ্য যেখানেই বাদ্য সেখানেই কি হারাম। কথা বলে না কি 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 বলো না ভাই, হারাম হারাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ইয়াজতামিউ ফি কলবিন আল গিনা ফিহি আল কুরআন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআনের এক বিন্দু আছে, ওই দিলে গান ঢুকতে পারে না। অতএব তিনি বলছেন যে কলিজায় গান পছন্দ করে, এটা প্রমাণ করে ওর কলিজায় মালিকের কোরআন এক সাররাও নাই, ওর কলিজায় কোনো কোরআন নেই, ও কোরআন চেনে না, ও গান চেনে, ও গান চেনে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আরবের সমাজে আমরা দেখছি গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসিক, প্রকাশ্য পাপী ছাড়া আমাদের সমাজ আর কিছু বলে না। ইমাম মালিকের বাণী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান ধীরে ধীরে মানুষের অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে। শেষ হইল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন এই শেষ কথাটা, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন। তিনি আমাদের ইমাম,
ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম কিনা? আমরা হানাফি মাযহাবের অনুসারী কিনা? কথা বলে না। তিনি কি বলছেন? সিমাউল আগানি ফিসকুন, গান শোনা এই ব্যক্তি প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী। 2 ওয়াতালাদ্দুদু বিহা কুফরুন। ইমাম আজম আবু হানিফা বলেন গান শুনে মজা পাওয়া, মজা স্বাদ পাওয়া। কি কইল রে, কি কইল বুঝছেন না? আমাদের ইমান দিল, ইমান। হ্যাঁ, টের পাইছেন না কি কইল? হ্যাঁ, গান শুনে মজা পাওয়া, মজা। এই যে এমন করে না, কথা বলে না, গান শুনে এমন তাল মারে না, এরপরে ডোলে, এরপরে বাড়ি দেয় তাল। আইয়া লাইছেন আসলে তাল আপনার টাঙ্গাইয়া থন দরকার তো, বুঝতাম কি আপনি লড়ে। কথা বুঝছেন? পাও না রে, হাত না রে, এরকম যেই করো না, স্বাদ পাওয়া, মজা পাওয়া আর কি গান শুনে। ইমামে আজম আবু হানিফা বলছে কুফরুন, কুফরুন, কুফর, কুফরি, কুফরি। সেটা কি? কুফরি ব্যাপার, কুফরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকের এই বিদ্যাকূট মাদ্রাসার, আমি মূলত বিদ্যাকূটের যে তাফসীর মাহফিল, ওইখানে তো হুজুর আমারে বলছেন, আবু হানিফ ভাই বলছেন, আমি অনুরোধ করছি যে আমারে 1 বছর ছাড় দেওয়ার জন্য, যে আসলে তো পরে আবার এই মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ আমি আজকে আসতে আল্লাহ সুযোগ দিয়েছেন। তা আমি সংক্ষিপ্তে যেটুকু বললাম, মালিক চাইলে আবার হায়াত মিললে কখনো আসা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আমরা প্রত্যেকেই এই রাত্রিবেলা এত রাত অবধি আল্লাহর কথা শুনে, বয়স্ক অনেক চাচা আছেন, চাচা আপনাদের কাছেও হাত জোর করে বলি, এ সাদওয়ানে যে বইয়া বইয়া গান শুনেন, টেলিভিশনের নাটক সিনেমা দেখেন, ওইখানে বাদ্য বাজে না, কথা বলে না, ওইখানে গান হয় না, তো আপনি বুড়ো মানুষ এনে কিটা করে? চাচা, আব্বা, ওই দাদা, আমরা কি করে? হ্যাঁ, বইয়া বইয়া বিড়ি খান আর টেলিভিশনের মধ্যে গান শুনে, নাটক সিনেমা দেখেন। মানে হ্যাঁ, কিছু বলবেন না? না কি বাতিজা, আমরা কি আর হে বয়স আছে? হে বয়স না থাকলে আপনি কিটা চান? বয়সও নাই, গুনাও করেন, আপনি তো আসলে বললাম না, আমি তো শক্ত মানুষে না। গুনাও তো একটা আড্ডির মতো হয়ে গেছে, শরীরের আমার আড্ডি, গুনাও তো একটা শক্ত পাত্র হয়ে গেছে। অতএব কোন বয়স্ক বাপ চাচাকেও বললাম, আল্লাহর ওয়াস্তে গানের আড্ডা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গানের নামে, গান বাদ্য ধর্মের নামেও হবে না, অধর্মের নামেও হবে না। বলেন ইনশাআল্লাহ। এর বিপরীতে 3 জিনিস করবেন। 1 নাম্বার হলো নিজেরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ হারাম থেকে, গান বাদ্য থেকে আমারে বাঁচান। 2 বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবেন, অথবা কোরআন শরীফ তিলাওয়াত শুনবেন। ছেলেরা তোমরাও শুনবা। 3 নাম্বার হলো বেশি বেশি মৃত্যুর ফিকির করবা, কবরের মোরাকাবা করবা, মৌতের মোরাকাবা করবা। তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর কথা ভাবলে, মরণের কথা ভাবলে গুনাহ ছেড়ে দেওয়া ধীরে ধীরে সহজ হবে। যে হায়, আমি তো চলে যাব, যাই করি না করি আমি তো মরে যাব। কষ্ট করে 1 মিনিট 2 মিনিট ভাববা। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা সুন্নাত মোতাবেক গঠন করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার জীবনের একটা স্বপ্ন, আমি কিশোর নওজওয়ানদের জন্য আমি ব্যক্তিগতভাবে একটা সুন্দর প্রতিষ্ঠান করতে চাচ্ছি। ছোট্ট কিছু কাজ ধারাবাহিক শুরু করছি। প্রতি 3 মাস পর পর কিশোর যুবক ছেলে, স্কুল কলেজের জেনারেল ছেলেদের জন্য 3 দিন ব্যাপী ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, ঈমান, আকীদা শিখানো হাতে কলমে, এটার প্রশিক্ষণ চালু করছি আমার মাদ্রাসায়। এই গত বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন হয়েছে। আবার আগস্ট মাসে আরেকবার হয়েছে, 2 বার হয়েছে। আমি খুব দ্রুত চাচ্ছি এমন একটা মাদ্রাসা করতে, পূর্ণাঙ্গ আলাদা আমার মাদ্রাসার সাথে, যে মাদ্রাসার মাকসাদ সারা দেশের সর্বস্তরের মুসলমান, বিশেষ করে কিশোর নওজওয়ান মাদ্রাসায় আসবে, দিন শিখবে। কেমনে শিখবে? আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ।
যে দূর সময় নিয়ে ইনশাআল্লাহ আমি আলাদা উস্তাদ, আলাদা শিক্ষক কর্মচারী রেখে আলাদা একটা বড় প্রতিষ্ঠান করতে চাই। বিড়ি খাইতে খাইতে কবরে যাবেন না, হ্যাঁ, সুদের টাকা গুনতে গুনতে কবরে চলে যাবেন, আর কোনোদিন মনেও পড়বে না এটা হারাম। হারাম। কিস্তির টাকা জমা অনর বাকি রয়েছে আরো 30,000, আমনে কবরে, আমনের বউ অন কিস্তি দেয়, আমনের বড় ফুতে অন কিস্তি শোধ করে। আপনি মৃত্যু পর্যন্ত ভাবেনও নাই এই যেটা হারাম। হারাম। আপনি কবরে চলে গেছেন, আপনি রেখে যাওয়া টেলিভিশন এখনো চলে, নর্তকী এখনো নাচে, আপনার বিবি বাচ্চাও সেই টেলিভিশন যেটা আপনি কিনা দিছিলেন। আপনি তো মৃত্যু পর্যন্ত ঘরে টেলিভিশনের উপরে সন্তুষ্ট থাকেই, আপনি রাজি খুশি থেকেই আপনি কবরে গেছেন। বলে আমি রাজি ছিলাম না, আপনি রাজি ছিলেন না, তাহলে আপনার বিবি বাচ্চা বছরের পর বছর নর্তকী দেখলো কেমনি? বিদ্যুৎ বিল দেয় কার টাকায়, ডিশের বিল দেয় কার টাকায়? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। হায় হায়, মালিক যদি এতটুকু পুষ দূর করে দেয়, প্রিয় সন্তান, তোমার যদি আর কোনোদিন মনেও না পড়ে যে এটা গুনাহ, নারী দেখা গুনাহ, ছবি দেখা গুনাহ, গান শোনা গুনাহ, বাদ্যযন্ত্র বাজানো গুনাহ, উলঙ্গ ছবি দেখা গুনাহ, মোবাইলের নর্তকী দেখা গুনাহ, সুদের টাকা গুনাহ, ঘুষের টাকা গুনাহ, কিস্তির টাকা গুনাহ। বেহায়া নারী যদি আর কোনোদিন নাই বোঝে যে এটা হারাম, বেপর্দা হওয়া, হায় হায়, তো তার খবর কি হবে? ও তো তওবা করে নাই, ও তওবা তো জানেই না, ও তো বোঝেই না, ও তো জেহানে এটা কোনোদিন আসে নাই যেটা গুনাহ। তোমরা তো অগণিত ছেলে যাদের 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তোমাদের তো আর কোনোদিন মনেও পড়ে না ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ। এরকম বহু নাফরমান আছো, মাঝ বয়সী এমন বহু নাফরমান আছেন, গত 5 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়েন নাই। আপনি নাফরমান তো ভুলেই গেছেন যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এই নাফরমান, আর যদি কোনোদিন মনে না পড়ে, কথা বলে না, আর যদি কোনোদিন মনে না পড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন যদি ফজরের ওয়াক্তে ঘুম না ভাঙে, হ্যাঁ বলেন বলেন, আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের তাফসীরে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি যে আয়াতটা পড়ছি গান বাদ্যের ব্যাপারে এখনই বলতেছি, বাকি ওই প্রসঙ্গটা আগে বলে ফেলতেছি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ লিখছেন আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে, পূর্ববর্তী জামানার তো ব্যক্তি যে গান গাইতো আর বাদ্যযন্ত্রের তালে তালে, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কসম খোদার, আমরা আরবি কিতাবে পড়ছি বাবা, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়ো। কসম খোদার কিতাবে লিখছে ওয়াহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু নাফরমান কালেমা না পড়ে বারবার গানের বাক্য বলতেছিল। হাত্তা মাতা বিলা ইলাহা ইল্লাল্লাহ, বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি ওই নাফরমান শেষ পর্যন্ত কালেমা ছাড়াই মৃত্যু হলো এই গানের বাক্য দোহরাইতে পারে। আরে আমার পরিচিত ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমারে বলছে এই কিছুদিন আগে, বাজার মসজিদের ইমাম সাহেব, উনি বলতেছে হুজুর আমি মসজিদের ইমাম বাজারের, আমার মসজিদের বাজারের একজন মুসল্লি, বাজারের একজন লোক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিকের মাথা ওই বেটার এই ব্যবসায়ীর বউ ইমাম সাহেবের কাছে আইয়া পর্দার আড়াল থেকে কইতেছে, আমগো হেবটা তো বাজারে কিছু মানুষের কাছে টাকা পায়, আমরা যদি আপনি তো সবাই চিনেন, আমি নাম দিতাম, আমরা যদি কিন্তু টাকা নিয়ে দিতাম। হুজুরে জিজ্ঞাসা করছে বলে কিসের টাকা? লাভের টাকা, সুদের টাকা। আহা
হায় মুসলমান, তুমি তো চলে গেলা কবরে, তোমার বউয়ে সুদের কি তোমার বউয়ে সুদের কি টাকা উঠে কি মনে করেন বাবারা, কি ভাবেন আপনারা? হারামের টাকা দিয়ে যে সন্তানকে আপনি বিদেশ পাঠাইলেন, হারামের টাকা দিয়ে যে সন্তানকে আপনি ঘর দুয়ার করে দিলেন, ওই বুঝি আমনের লেগা আমনের মৃত্যুর পরে দোয়া করবে? হ্যাঁ, ওই জুনায়েদ বাগদাদি ওই দোয়া করবে। ও কি বুঝে দোয়া? ও দোয়া করবে কি? ও কি দোয়া করবে? ও আপনার জন্য আল্লাহর কাছে কি চাইবে? কেন চাইবে? ও বুঝে কি? অতএব আমি আমার আয়াতের সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনাচ্ছি। বাকি আজকের এই নওজোয়ান ভাই, প্রিয় সন্তান, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ইমানের এক ফোঁটা রক্তের শেষ কণিকায় এক ফোঁটা ইমানও যদি থাকে, তো আজকের থেকে আজকে এশার নামাজ পড়ো, আজকে। আর নাই তো তোমার ভালোবাসা আমি প্রত্যাখ্যান করলাম, তোমার মহব্বত আমি প্রত্যাখ্যান করলাম। তোমার মহব্বত নিয়ে তুমি থাকো, এই ভালোবাসার কোনো মূল্য নাই। আল্লাহর জন্য ফিরে আসো, মালিককে সেজদা করো, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের অগণিত ছেলে ফজর ক্যাম্পেইনের কাজ করে, ফজরের প্রচারণা, ফজরের নামাজের জন্য নিজে পড়ে, বন্ধুদেরকে জাগায়। আলহামদুলিল্লাহ এমন অনেক কিশোর যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের মহব্বতের আছে। হ্যাঁ, এই দিনও শনিবার দিন আমার মাদ্রাসা একসাথে ফজর ক্যাম্পেইনের ছেলে, কিশোর নওজোয়ান স্কুলের ছেলে 87 জন একসাথে আসে, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মনে রাখো, আমি প্রত্যেক দিনে কথা বলি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনি কালেমার দাওয়াত দেন, মক্কার জমিনে প্রত্যেককে দেন, কিন্তু আপনার সাহাবা হিসাবে ইসলাম বিজয়ের জন্য আগামী দিনে কাদেরকে লাগবে এটা আমি নেব কাকে আমার ফয়সালা, নেব না কাকে আমারই ফয়সালা, আপনি দাওয়াত দেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, উতবা শাইবাকেও দাওয়াত দিছে, উসমান আলীকেও দাওয়াত দিছে। কিন্তু প্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, ওমরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, উতবাকে নিলাম না, শাইবাকে নিলাম না, উসমানকে আমি নিলাম, আলীকে আমি নিলাম। অথচ খোদার কসম, আবু বকর যেই বংশের, আবু জাহেলও সেই বংশের, আবু লাহাব যেই বংশের, উমরও সেই বংশের, উতবা যেই বংশের, উসমানও সেই বংশের, শাইবা যেই বংশের, আলীও সেই বংশের। 4 জনই, এদিকের মুমিন 4 জন, ওনারাও কুরাইশ, ওইদিকের বেঈমান 4 জন, ওনারাও কুরাইশ বংশের, কুরাইশ বংশ। কিন্তু মালিক চাইছে কাউকে নিছে, মালিক চাইছে কাউকে নেয় নাই। অতএব তুমি কিংবা আমি, আমার তোমার জন্য ইসলাম থামবে না, কালেমার বিজয় থামবে না, ইমানের বিজয় থামবে না। মাহদী আসবে, ইমানের বিজয় হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ইসরায়েল হারবে, ফিলিস্তিন জিতবে, গাজা জিতবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়বে, কাদিয়ানীরা কাফের ঘোষণা হবে, ইসকনের গুন্ডারা হেরে যাবে, মুমিনের পতাকা উড়বেই উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কি? তোমার মতো অপদার্থ, তোমার মতো নারীর ছবিতে অভ্যস্ত, মোবাইলের অশ্লীল দৃশ্য অভ্যস্ত, তোমার মতো পেশাব করে পানি নাও না, তোমার মতো আল্লাহকে সেজদা দাও না, এমন নাফরমান ছাড়াও মনে রাখো ইসলাম টিকবে ইনশাআল্লাহ। তোমার মতো আকামলা ছাড়াও পৃথিবী চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রবের লোক লাগবে যতজন, ইমানদার লাগবে যতজন, মুজাহিদ লাগবে যতজন, মর্দে মুজাহিদ লাগবে যতজন,
ইমানদার যুবক লাগবে যতজন, খোদার কসম আল্লাহ নিজেই পছন্দ করে ততজন নিবে। তুমি আমি দোয়া করো, আল্লাহ আমারে নেন, আমারে নেন। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। বয়স্ক কই তাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। রাজি তো ইনশাআল্লাহ? না না, হাত নামাইছো কেন? হাত উঠাও, হাত উঠে বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হাত নামা, মহব্বত করে পড়ো, চেষ্টা করো। মোবাইলে অ্যালার্ম দাও, একটা অ্যালার্ম ঘড়ি কিনো, দুইজন দুইজন বন্ধু একসাথে হও, যে দোস্ত তুই আগে উঠলে, তুই যদি সজাগ পাস আমার উঠাই দে, আমি পারলে করে উঠাবো। আমরা দুইজন ফজর ক্যাম্পেইনের সদস্য, দুইজন দুইজন হও। তুমি একজন বন্ধুর লগে কথা কো, কথা কইয়া দোস্ত চল আমরা দুইজন খেয়াল। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি আমার বিবি তো আমি কখনো উঠি আগে, ও কখনো উঠে আগে। সে আমার উঠায়, আমি তাকে উঠাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে জাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিজ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। নবীজি বলেন, যে তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির অন্তর্ভুক্ত করে দেয়। ওই ফ্যামিলির প্রত্যেকের নাম আল্লাহ তাআলা জাকিরিনদের নামের মধ্যে উঠায়। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বাকি বয়স্ক যারা আছেন 30-এর ঊর্ধ্বে, আপনারা শুধু বইয়া বারে, বাকিরা আপনারা একটু জিরান, ওরা নামাজ পড়ুন নাকি, কি বলেন? আল্লাহ আপনাদের তৌফিক দান। আমি যে আয়াতটা পড়ছি এ আর অল্প, এই আয়াতটা হলো সূরা লোকমান, কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। এই আর 10-15 মিনিট ইনশাআল্লাহ এই 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কুরাইশরা নানাভাবে নবীজির দাওয়াতের বিরোধিতা করত। শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে জুলুম করত, নির্যাতন করত, গালি দিত, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করত। আবার নবীজি যাকে বুঝাইতো হেরা আড়ালে গিয়া আবার তার কাছে তারে উল্টা বুঝাইতো। যত রকমের ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, গালি গালাজ, মন্দ সন্দ যাই করছে, কিন্তু তারা দিন শেষে যখন একসাথে বসতো, বইয়া কইতো লোক তো কমে না, মুহাম্মদের লোক তো বাড়ে, কাম তো হয় না, কাজ তো হয় না। এই যে মাশাআল্লাহ, আমাদের একটা জিনিস মহব্বত এতটুকু, যে কলিজা জবান দিয়া তো বলছি যাও গা, কিন্তু কেউ তো গেলা না। মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। তো তারা বলতো হায় হায়, যাই চেষ্টা করি আমরা, এত বড় বড় লিডার, কিন্তু মুহাম্মদের লোক তো বাড়ছে, লোক তো কমে না। তখন তারা নিজেরা গভীর চিন্তা করছে যে বিষয়টা কি, কোনখানে আমাদের সমস্যা। আমরা এতগুলো নেতৃস্থানীয় ব্যক্তি, মক্কার কুরাইশ সর্দার বলি, এভাবে বুঝাই, কাম হয় না। তো মুহাম্মদের কোন সে কথা, যে কথার কারণে লোকগুলো তার দিকে চলে যাচ্ছে। তখন তারা ব্যাপকভাবে চিন্তা করে বাইর করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে একটা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন এটা পড়লে কিছুক্ষণ পাথরের মতো দিল, যার তার দিল নরম হয়ে যায়।
ওই তখন বাপ ভুল্লা যায়, মা ভুল্লা যায়, ও তখন পিছনের পরিবার ভুলে যায়, সে তখন মুহাম্মদের কালেমা গ্রহণ করে। মুহাম্মদ সুবহানাল্লাহ। তারা বলল এইটাই হলো মেইন মন্ত্র, মুহাম্মদের মেইন জাদু, যে কোরআন যে তেলাওয়াত করে সে এইটার মোকাবেলা করতে আমরা তো অক্ষম। আমাগো কথা তার ওই কথার সামনে কুলাই তারা এটা নিয়ে খুব চিন্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন পড়ে তো খুব মনোযোগ দিয়া লোকেরা শুনে তাকায়া থাকে তার দিকে। এইটার বিকল্প কি হইতে পারে তারা খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে এইভাবে তো কথাবার্তা বলতেছে, বিরোধিতা করছে, তো মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, এই নজর ইবনে হারেস সেও ব্যবসায়ী ছিল। তো সে ব্যবসার জন্য পার্শ্ববর্তী দূরে ইরান, আজকে যেটাকে ইরান বলে, তখন পারস্য সাম্রাজ্য বলতো, এই ইরান গেছে ব্যবসায়। ওইখানে ব্যবসার জন্য যাওয়ার পরে এই মক্কার কুরাইশ এই কাফের সর্দার একটা জিনিস খেয়াল করছে। ওইখানে গিয়া সে দেখছে যে বিকাল হইলে, সন্ধ্যা হইলে ওইখানে অবসর টাইমে লোকজন গোল হইয়া এক জায়গায় বসে, আর ওই গোল জায়গার মাঝখানে একজন গায়িকা, নর্তকী, দাসী, যে বাদ্যের তালে তালে সুরে সুরে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী গল্প বলে, নাচে আর বাদ্যের তালে তালে গায়। এইটা আপনার করে। আচ্ছা, তো এরপরে চলে যায়। আরে এরা খুব চারদিকে, সে দেখলো যে যেখানেই ওই গায়িকা গায়, নর্তকী নাচে, সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে তালে যখন গায়, তখন পিছনের গল্প কিচ্ছা কাহিনী যখন বলে, তখন মানুষগুলো গোল হইয়া মনোযোগ দিয়া ওই গায়িকার কথা শুনে, গানগুলা শুনে। বুঝছেন কিনা আমার কথাটা? তো এটা খেয়াল করছে এই নজর ইবনে হারেস, এই কুরাইশ সর্দার, এ চিন্তা করছে এই নর্তকী যখন নাচে, গায়, গান গায়, পুরাতন কিচ্ছা কাহিনী বাদ্যযন্ত্রের তালে তালে বলে, সুর দিয়া দিয়া টাইনা টাইনা, তখন তো লোকেরা খুব মনোযোগ দিয়া তার গান শুনে। তো একে তো গান শুনে, দ্বিতীয়ত বাদ্যর তাল, তৃতীয়ত কিচ্ছা কাহিনী গল্প, আবার হইল নর্তকী, উপযুক্ত যুবতী মেয়ে, সে নাচতেছে, গাইতেছে। তো সব মিলাইয়া গুনার একটা চমৎকার পরিবেশ কিনা। এই কারণে কিছু দুষ্ট মানুষ তো ওইগুলা খুব শুনে। এই নজর ইবনে হারেস তখন চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের বিকল্প হইতে পারে। নাউজুবিল্লাহ। সে তখন চড়া দামে, উচ্চ মূল্য দিয়া এই ইরান থেকে, পারস্য থেকে একজন গায়িকা, দাসী, নর্তকী, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছনের কিচ্ছা কাহিনী বলে, এরকম একটা গায়িকা, দাসী কিনে আনছে মক্কায়। আইনা এবার মক্কার কুরাইশদেরকে বলছে যে তোমরা এবার লোকজন জমা হও, আমি এবার তোমরা ম্যাজিক দেখাবো, মুহাম্মদের কোরআনের বিকল্প, নাউজুবিল্লাহ, আমি দেখাচ্ছি। তখন সে তার ওই দাসীকে আইনা তাদের সামনে হাজির করছে। দাসীর গান, বাদ্য, পুরাতন কিচ্ছা কাহিনী গল্প এগুলো শুনে তারা যখন খুব মনোযোগ দিছে, তো ধীরে ধীরে কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন, যারা নারী, গান, বাদ্যে আসক্ত, এমন কিছু লোক, যুবক, কিছু মানুষ আস্তে আস্তে তাদের এই মজমার মধ্যে ভিড়তে শুরু করছে। তখন এই নজর ইবনে হারেস বসে বসা মক্কার কুরাইশদের সাথে হাসি ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এখন টের পাইবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আর আমার গায়িকার, আমার নর্তকীর নাচ, গান, কিচ্ছা এগুলো শুনে কয়জন। এভাবেও ঠাট্টা করত, উপহাস করত এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাই, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা ঠিক তখন এই বেঈমান মুশরিকের কোরআনের বিপরীতে গানের আয়োজন, বাদ্যের আয়োজন, গায়িকার আসর, নর্তকীর আসর, গানের আসর, এটার যে ব্যবস্থা করত কোরআনের বিপরীতে, আল্লাহর কথার বিপরীতে, এই কথার জবাবে
এই মুশরিকের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত নাযিল করেছেন। বুঝলেন? এবার আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা বেঈমান, ফাসিক, পাপী, নাফরমান, মুশরিক, যে মানুষগুলো মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, প্রতিনিয়ত সংগ্রহ করে, ক্রয় করে, মানে সংগ্রহ করে অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গান, বাদ্য, গুনাহ মিশ্রিত কিচ্ছা, কাহিনী, গল্প, কৌতুক, ঠাট্টা, হাসি, মজাক, এই জাতীয় কথাবার্তা যারা সংগ্রহ করে, গ্রহণ করে, ব্যবস্থা করে, ইন্তজাম করে, পরিবেশন করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার শরীয়ত, আপনি বন্ধুর দাওয়াতকে যারা হাসি ঠাট্টা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ বলেন এমন গানে আসক্ত, গানের পরিবেশ, বাদ্যের পরিবেশ, গায়িকার পরিবেশ, নর্তকীর পরিবেশ, নাচের পরিবেশ যে ব্যবস্থা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নাফরমান পাপীদের জন্য আমি অত্যন্ত লজ্জাজনক, নিকৃষ্ট, আমি আল্লাহ অপমানকর আযাব তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। শুধু আযাব দেব না, বরং মুহিন, মুহিন মানে ইহানত, আমি অপমানমূলক আযাব দেব, অর্থাৎ বেইজ্জতিও করব, আযাবও দেব, আযাবও দেব। প্রিয় ভাই আমার, কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা আযাবের সময় অপমান কিভাবে করবে হাসরে আখিরাতে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, প্রত্যেক জাহান্নামী পাপীকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রথমত অপমান করবেন, এরপরে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামে ফেলবেন। কোন নাফরমান, কোন জাহান্নামী, কোন পাপী, খোদার কসম তাফসীরে আছে, স্বাভাবিক পায়ে হাইটা জাহান্নামী জাহান্নামে যাইতে পারবে না। প্রিয় ভাই, আমি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। وقال نبينا صلى الله عليه وسلم لا يكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা
নবীনগর উপজেলাধীন জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা বিদ্যাপীঠ এর ৮১তম বার্ষিক সভা উপলক্ষে 2 দিনব্যাপী মুতাবাররাক আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে রাত গভীরে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই সবার কাছে, বিশেষ করে তোমরা যারা নওজোয়ান, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ, তিনি এইমাত্র বললেন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড না করতে। আমি আবারও বললাম, একজনও ছোট বড় কেহই হুজুর, পাবলিক, সামনে পিছনে ডানে বামে কেউ একজনও, আমি স্পষ্ট নিষেধ করলাম মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড কেউ করবেন না। আমার এই কথাটা যার মানতে কষ্ট হয় সে চলে গেলে ভালো, দয়া করে। আমি নাই তো ধমক দিয়া এরপরে দেখলে আমি কিন্তু ধমক দেব, তখন কিন্তু লজ্জা পাবে। এই জন্য আমি প্রত্যেককে বললাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। জায়গাটা যেতটুকু আলহামদুলিল্লাহ মাদ্রাসার, বাকিরা বসতেও কষ্ট হচ্ছে আপনাদের। যদি সুযোগ থাকে প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে ওইটার উপরে বসে, তাইলেও কিছুক্ষণ সময়, আমি দেরি করব না, রাত অনেক হয়েছে। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সকলেই এসেছেন, কথা বলেছেন। শেষ বেলায় অল্প কিছুক্ষণ সময় আমি সামান্য কিছু কথাই আরজ করতে চাই। এজন্য যারই সম্ভব হয় বসার যদি সুযোগ হয়, প্রয়োজনে নিজের জুতার উপরে, তাইলেও বসার চেষ্টা করে। আল্লাহর কথা, ওয়াহির কথা বসে শুনলে আদব, বরকত হয়। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এবং একদম মুখোমুখি হয়ে বসতেন, মনোযোগী হয়ে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম হাঁটু বরাবর মুখোমুখি করে বসতেন। ফলে নবীজির হাঁটু জিবরাইলের হাঁটু মুখোমুখি, তাইলে বুকও মুখোমুখি, চোখও মুখোমুখি। এতটা মনোযোগী হয়ে বসতেন, আন্তরিকতা নিয়ে বসতেন। আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনা, এটা আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ আদেশ করেছেন তোমাদের সামনে যখন আমার কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই 2টা কথা আল্লাহ বলছে, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন এতে কি লাভ হবে? আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহই তোমাকে আমার যে কথা তুমি মনোযোগ দিয়ে শুনছো, চুপ থেকে শুনেছ, আমি আল্লাহ তোমাকে আমার সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেব। এই লাআল্লাকুম তুরহামুনের অর্থ এটা। তাফসীরে রুহুল মাআনিতে আছে আল্লাহ তোমাদের উপরে রহমত করবে, মানে হলো আল্লাহ তোমাদেরকে আমলের তৌফিক দিবে। তাইলে দোস্ত, কম বেশি কথা তো আমরা সবাই জানি, কিন্তু সেটা যদি আমলের তৌফিক না হয়, তো এতটুকু জানার দ্বারা কি ফায়দা? আজকে 10 বছর যাবৎ যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমানও জানে, সে তাকে জিজ্ঞেস করলেও সে বলবে নামাজ 5 ওয়াক্ত, ও কোনো 12 ওয়াক্ত বলবে না। আজকে 30 বছর যাবৎ যে সুদ খায় এমন সুদখোরকেও যদি বলা হয় যে আপনি বলেন সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তাহলে এতটুকু জানা তো সেও জানে। তাহলে কম বেশি দিনই কথা, হালাল হারামের কথা
আমাদের করণীয় কর্তব্যের কথা অনেকেই জানে, কিন্তু সেটা আমলের পরিণত হওয়া, আল্লাহর হুকুমের অনুপাতে নিজের জীবনে গ্রহণ করা, প্রিয় ভাই প্রিয় বাবা, এটা জরুরি, এটা জরুরি। এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু হবে না। সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা এগুলা ধোঁকা, এটা দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যারা ক্ষমতায় যাইতে চায়, পদ পদবি কর্তৃত্ব নেতৃত্ব করতে চায়, ওনাদের জন্য জনপ্রিয়তার দরকার। ওনারা ভাবে যে জনপ্রিয়তা যত বাড়বে ভোট তত বাড়বে, কিন্তু আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার কোনো 2 পয়সার কোনো ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাফত, তো আমি এটা কিনব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নেই। আমারে যদি 10 কোটি মানুষও চেনে, আপনাদের কারো কবর রাজা মাফ নেই, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন? অতএব নওজোয়ান ছেলে শুধু শুধু লাফাইয়া লাভ, আমারে চিনলে তোমার লাভ কি? চিনে আমারে লাফাও তুমি, এটা কি? তুমি লাফাও কিতা? এই জন্য দয়া করে এগুলো দ্বারা বক্তার শ্রোতার কারো কোনো ফায়দা নেই। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদা, একজন একজন, একজন একজন, একজন একজন করে দাঁড়াইতে হবে। তাইলে আর জনপ্রিয়তা দিয়া কি, পরিচিতি দিয়ে কাম কি? মালিকের সামনে দাঁড়াইতে হবে কয়জন? একজন। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তো কোটি কোটি মানুষ দাঁড়াবে, কেউ কাউকে বংশের নসব, বংশের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ভাই ভালো আছেন, ভাই কোনো কষ্ট হইতেছি নি, আপনার কোনো গরম লাগতেছি নি বেশি, এই সমস্ত কথাও জিজ্ঞেস করবে। কেউ কাউকে কোনো বংশের পরিচয়ও দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো বাবা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাবা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো ভাই বলবে না এই আমার বোন, বোন বলবে না এই আমার ভাই। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই সেদিন শুধুই কেবল নিজেকে নিয়ে ব্যস্ত হবে। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, বয়স্ক বাপ আমার, আমি আপনি সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়। দুনিয়া চলেই যায়, পার হয়েই যায়। কারো রাতই বাকি থাকে না, কারো দিনই বাকি থাকে। সুখেরও সমাপ্তি হয়, দুঃখেরও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। নওজোয়ান ভাই, তোমার সমবয়সী অনেক মানুষ কবরে আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত তাবিঈ, ইসলামের ৫ম খলিফা বলা হতো যাকে, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন, খলিফা ছিলেন, একজন ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, যাইয়া কবরকে ডাক দিতেন,
আর বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো। হে কবর, তোমার কাছে আমার চাচারে রাইখা গেছিলাম, দাদারে রাইখা গেছিলাম, আমার ফুফা, আমার খালু, আমার ফুফি, আমার বাপ তোমার কাছে, আমি তোমার কাছে আমার আপনজনকে রেখে গেছিলাম, তাদের সাথে তুমি কবর কি আচরণ করেছো। আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়। আইনাল আহিব্বা, আমার দোস্ত আহবাবরা, ভালোবাসার মানুষগুলো আমার কোথায়। আইনাল জুল্লাস, যাদের সাথে আমি বসতাম তারা কোথায়। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত্রি জেগে গল্প করতাম, আমার সেই গল্পের সাথীরা এখন কোথায়। হে কবর বলো। এগুলো তিনি বলতেন আর কাঁদতেন। আর ওনার সাথের লোকদেরকে বলতেন, শোনো, কবর আমারে ডাকে। আর বলতেছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আমি তোমার এই আপনজন, স্বজন, বন্ধু, আত্মীয়, এদের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, সারা দেহের প্রতিটা অঙ্গ খুলে খুলে ফেলে দিছি, সব ফেলে দিয়ে মাটির সাথে মিশাই দিছি। মানে আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। মানুষ কিসের তৈরি? আমার মাটি আমি কি করে ফেলছি? আমার সাথে মিশাই দিছি, মাটির সাথে মাটি মিশাই দিছি। অতএব সবাই দয়া করে, তো আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। যদি তুমি ভাই কারোর জন্য কোনো উপকার নাই হোক, কোনো কাজে যদি কারোর না লাগো, কমপক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের ভালো, নিজের। তোমরা অনেক নওজোয়ান ছেলে, মাশাআল্লাহ, এতটা রাত গভীরে, রাত 12টার পরে, 12:18 বাজে, এত রাত অবধি এত নওজোয়ান কোন একজন ব্যক্তির জন্য যদি অপেক্ষা করে থাকো, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহ, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, 7:30 বাজে, 8টা বাজে, তাকে কি এশার নামাজে একটা সিজদা দেওয়া যাইতো না? তো তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি করবো কি, আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবো কি? তোমার মতো অকৃতজ্ঞের ভালোবাসা দিয়ে আমি কি করবো? তুমি আমার লগে ছবি উঠাইলে কি, আমি তোমার লগে ছবি উঠাইলে কি? কার কি ফায়দা? কার কি ফায়দা? এত বড় মহান আল্লাহ, তার সিজদা যে দিল না, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বান্দা, আমি কি এই জমিন তোমাদের জন্য বিছাই দেই নাই? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দুই চোখের ঘুম কি আমি এনে দেই নাই বান্দা? সারাদিনের আলোকিত দিনটাকে আমি কি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত বানিয়ে দেই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, অন্ধকারের কালো চাদর ভেদ করে দিনের ফকফকা ফর্সা আলো, আলোকিত একটা দিন তোমাদের উপার্জনের জন্য আমি কি দেই নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি কি তোমাদের মাথার উপরে একটা 7 আসমান আমি কি স্থাপন বানিয়ে দেই নাই? এত কিছুর বিনিময়ে, এত বড় আসমান, এত বড় জমিন, এত পাহাড়, এত নক্ষত্র, এত সূর্য, চন্দ্র, গ্রহ, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এত কিছুর বিনিময়ে, রাত্র দিনের বিনিময়ে, এত কোটি নিয়ামত দিয়ে যে মালিক আমি তোমাদেরকে লালন পালন করছি, সেই আমি মালিক একটা সেজদাও পাই না। এই নাফরমান সন্তান, তোমরা যারা নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোর মতো নাফরমান তুই উঠে যা,
তোর মতো আল্লাহর দুশ্মন তোর ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? এই না ফরমান, আমি কি ভোটে দাঁড়াইছি নাকি? আমি কি তোর কাছে ভোট চাইতে আসছি বেটা? যাও, তুমি বের হয়ে যাও বেটা। বেনামাজি তোমার মতো অকৃতজ্ঞ দিয়ে আমি করব কি বেটা? তুই তো আল্লাহর দুশ্মন বেটা। তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশ্মন বেটা।